প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 13তম অধ্যায় খাদ্য ও পুষ্টি এর 143 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে বলবো তোমাদের, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 13তম অধ্যায় খাদ্য ও পুষ্টি, পৃষ্ঠা 143, কাজ। তোমরা পূর্বের শ্রেণীতে খাবার স্যালাইন বানাতে শিখেছ। এবার তোমরা পুনরায় খাবার স্যালাইন তৈরি করো। স্যালাইন তৈরির সময় তোমরা কি কি সাবধানতা অবলম্বন করবে তা লিপিবদ্ধ করবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, খাবার স্যালাইন বা ORS হলো একটি সহজ কিন্তু কার্যকর পানীয় যা শরীর থেকে অতিরিক্ত লবণ ও পানি বেরিয়ে যাওয়ার ফলে তৈরি হওয়া ডায়রিয়া বা পাতলা পায়খানায় ব্যবহৃত হয়। এটি শরীরকে পুনরায় হাইড্রেট করতে সাহায্য করে। নিম্নে খাবার স্যালাইন তৈরির প্রক্রিয়া উপস্থাপন করা হলো। প্রয়োজনীয় উপকরণ: 1 চিনি 6 চা চামচ প্রায় 20 গ্রাম, 2 লবণ 1 চা চামচ প্রায় 3.5 গ্রাম এবং 3 ফুটানো ও ঠান্ডা করা পানি 1 লিটার বা 1000 মিলিলিটার। তৈরির প্রক্রিয়া: প্রথমে 1 লিটার পানি ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। ফুটানো পানি ব্যবহার করা ভালো, কারণ এতে জীবাণু থাকলে তা মরে যায়। ঠান্ডা হয়ে যাওয়া পানিতে উপরের পরিমাণ মতো চিনি ও লবণ মেশাতে হবে। এরপর চামচ দিয়ে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত সবকিছু ভালোভাবে মিশে যায়। তৈরি স্যালাইন একটি পরিষ্কার পাত্রে সংরক্ষণ করতে হবে। স্যালাইন তৈরির সময় যেসব সাবধানতা অবলম্বন করব তা হলো: 1 হাত ভালো মতো সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। 2 স্যালাইন তৈরির চামচ, পাত্র এবং পানির পাত্র সম্পূর্ণ পরিষ্কার করে নিতে হবে। 3 সংক্রামক রোধে ফুটানো ও ঠান্ডা করা পানি ব্যবহার করতে হবে। 4 সঠিক পরিমাণ উপকরণ ব্যবহার করতে হবে। 5 স্যালাইন বানানোর পর তা ঢেকে ঠান্ডা ও পরিষ্কার জায়গায় রাখতে হবে। এবং 6 ঘরে তৈরি খাবার স্যালাইন 24 ঘন্টার মধ্যে ব্যবহার করে ফেলতে হবে। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।